আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমান আনার পরে তোমরা যদি আমলে সালেহ করতে পারো, সৎ কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমান আনার কারণে এবং সৎ কাজ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। আমার ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ তাআলার সবথেকে কাছের জান্নাত। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশের মধ্যে বসা, যেই চেয়ারের মধ্যে বসা, আপনারা একটু লক্ষ্য করেন, আমি যেই চেয়ারের মধ্যে বসা ওই চেয়ারের নিচে একটু ফাঁকা জায়গা আছে কিনা? ফাঁকা জায়গা আছে? এই যে আমি চেয়ারের মধ্যে বসেছি, নিচে একটা ফাঁকা জায়গা আছে, ছোট্ট একটা রুমের মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জান্নাতুল ফিরদাউস এর উপরেই আল্লাহ তাআলার আসন। আল্লাহ তাআলা যে আসনে বসেছেন তার নিচেই হলো জান্নাতুল ফিরদাউস। আমি আপনি যদি ঈমান আনি, ঈমান আনার পরে যদি আমলে সালেহ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে কাছের জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার আমাদেরকে হতে হবে। ঈমান এই জিনিস আমরা চাইলেই কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কবুল মঞ্জুর করেন তাহলেই আমরা ঈমান পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব, নবীজির চাচা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ মহব্বত করতেন। কে মহব্বত করতেন? আবু তালেব, নবীজির চাচা, নবীজিকে ভীষণ মহব্বত করতেন। আবু তালেবের সন্তানের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পেরেছেন? তো আলী রাদিয়াল্লাহু আনহু ছোট, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু তালেব ভিন্ন খাটে রাতের বেলা ঘুমাইতে দিতেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব সারা রাত্র বুকের সাথে আগলিয়ে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বুকের উপর ঘুমাতেন। এই পরিমাণ মহব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে করতেন। কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে? একটা আওয়াজ করে বলেন, জান্নাতে যাবে? আবু তালেব জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ পেরেশান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে কত মানুষ জান্নাতে যাবে, কত দূর দূরান্ত থেকে মানুষ আমার হাতে হাত রেখে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, ঈমানদার হয়েছে, কত দূর থেকে মানুষ এসেছে, আর আমার সবচেয়ে মহব্বতের আমার আপন চাচা আবু তালেব উনি জাহান্নামে যাবে, এটা কোনোভাবেই সহ্য করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালেবকে বললেন, চাচা আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলেন। যদি আপনি এতটুকুন বলেন, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ আমার চাচা পূর্ণ কালিমা পড়ে নাই, কালিমার অংশ তো পড়েছে, কালিমার এক অংশ পড়েছে, এজন্য আমার চাচাকে মাফ করে দাও। আমি আল্লাহকে বলতে পারবো, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলল, না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়তে পারবো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে আবু তালেবকে তো কোনোভাবেই কালিমা পড়ানো যাবে না, তো এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। আপনারা কথা বুঝতেছেন? আপনারা আওয়াজ পাচ্ছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ কম হোক, শুনতেছেন তো ইনশাআল্লাহ? তো আবু তালেব এখানে সূক্ষ্ম একটা কৌশল অবলম্বন করলেন। আবু তালেব তার চাচাকে ডাক দিয়া বললেন, চাচা আপনার কালিমা পড়তে হবে না,
আপনি আগামীকাল সকালে একটু জঙ্গলে যাবেন, জঙ্গলে গিয়ে দেখবেন জঙ্গলের গাছপালা তরুলতা কি বলে, শুধু আপনি এসে আমাকে এটা বলবেন। আবু তালেব পরের দিন জঙ্গলে গেল, যাওয়ার পরে দেখতেছে জঙ্গলের গাছপালা তরুলতা পশু পাখি সব আমার আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করতেছে। এবার আবু তালেব যখন জিকিরের আওয়াজ শুনলো, শোনার পরে সঙ্গে সঙ্গে কানের মধ্যে দুটো আঙ্গুল ঢুকিয়ে দিল। আবু তালেব এবার বাড়িতে ফিরে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ আনন্দ। আমি আমার চাচাকে বলবো, চাচা আপনি জঙ্গলে গিয়েছিলেন নাকি? চাচা বলবে, হ্যাঁ গিয়েছিলাম। বন জঙ্গলের গাছপালা তরুলতা পশু পাখি কি বলল? আমার চাচা বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে। তো আমার চাচা যে মন থেকে বলে নাই, শুধু মুখ দিয়ে বলেছে। যদি একবার মুখ দিয়ে কোন রকম যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, চাচার ভুলেও যদি বের হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার চাচা ভুলে হলেও কালিমা পড়েছে, আমার চাচাকে মাফ করতেই হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ডাক দিয়া বললেন, চাচা জঙ্গলে গিয়েছিলেন? এবার চাচা বলল, হ্যাঁ গিয়েছিলাম। তো গাছপালা তরুলতা পশু পাখি কি বলল? আবু তালেব সুন্দর মানুষ ছিলেন, অনেক সুন্দর ছিলেন, চেহারাগুলো লাল হয়ে গিয়েছে, একদম রাগে লাল হয়ে গিয়েছে। আবু তালেব সঙ্গে সঙ্গে বলল, জঙ্গলে গিয়েছিলাম, বন জঙ্গলে গিয়েছিলাম, গিয়ে দেখি গাছপালা তরুলতা তোর নাম আর হের নাম কয়, তোর নাম আর হের নাম কয়। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একদম ভেঙে গেল যে এটা কি বলল। আমি এখানে কৌশল অবলম্বন করলাম, আমার চাচা ভুলে কালিমা পড়ে ফেলবে, আর আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার চাচা ভুলে কালিমা পড়েছে, আমার চাচাকে আপনি মাফ করে দেন। তো আমার চাচা বললটা কি? তোর নাম আর হের নাম কয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ওগো পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার মনকে খবরদার ব্যথিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই একমাত্র হেদায়েত পাবে। আল্লাহ যাকে হেদায়েত দেন না, সে নবীর চাচা হতে পারে, নবীর বাবা হতে পারে, নবীর সন্তান হতে পারে, ওই ব্যক্তি কোনোদিন হেদায়েত লাভ করতে পারে না। ঠিক কিনা বলেন? যেমন মনে করেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হেদায়েত পায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে কত মানুষ জান্নাতে চলে গেল, কিন্তু আপন সন্তান কালিমা পড়ে হেদায়েত গ্রহণ করলো না, কালিমা পড়লো না। ঠিক তেমনি ভাবে এমনই করেন আপনি, সারা রাত এমন করেন। তো দেখেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আযর, সে কিন্তু ঈমান আনে নাই। ঈমান আনছে? ঈমান আনে নাই। তারপর দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কারুন, সেও কিন্তু হেদায়েত পায় নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই। তো ঈমান আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? একটা আওয়াজ করে বলেন, তিনি কে? আপনি দুনিয়াতে আসার আগে কয়দিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠায়েন? বলছিলেন? দেখেন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আজকে আমরা ইসলামের ছায়াতলে খুব সহজে আসতে পেরেছি। আপনাদের পাশেই নদীর ওপারে গৌর নদী, ওখানে অনেক আমাদের হিন্দু ভাইয়েরা বসবাস করে। আপনি যান, যে আপনি একটু ইসলামের ছায়াতলে আসেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আপনাকে উল্টা বলবে, বেটা তুই হিন্দু, তুই হিন্দু
নিষিদ্ধ হয়ে যা। আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, তো হিন্দু বাড়ির মহিলারা যখন আমাদের বাড়িতে আসে, আমার মা অনেক সময় বলে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আপনারা মুসলমান হন, আপনাদের কি জাহান্নামের ভয় নাই? মৃত্যুর পরে তো জাহান্নামে যেতে হবে। তো হিন্দু মহিলারা বলে যে তুই আগে হিন্দু হ, পরে আমরা মুসলমান হব। কথা বুঝতে পারছেন? এই অবস্থা। তো হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা যদি আমলে সালেহ করতে পারো, সৎ কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমান আনার কারণে এবং সৎ কাজ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। আমার ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ তাআলার সবথেকে কাছের জান্নাত। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশের মধ্যে বসা, যেই চেয়ারের মধ্যে বসা, আপনারা একটু লক্ষ্য করেন, আমি যেই চেয়ারের মধ্যে বসা, ওই চেয়ারের নিচে একটু ফাঁকা জায়গা আছে কিনা? ফাঁকা জায়গা আছে? এই যে আমি চেয়ারের মধ্যে বসেছি, নিচে একটা ফাঁকা জায়গা আছে, ছোট্ট একটা রুমের মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জান্নাতুল ফিরদাউস এর উপরেই আল্লাহ তাআলার আসন। আল্লাহ তাআলা যে আসনে বসেছেন তার নিচেই হলো জান্নাতুল ফিরদাউস। আমি আপনি যদি ঈমান আনি, ঈমান আনার পরে যদি আমলে সালেহ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে কাছের জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তারপর আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবো, আর জান্নাতুল ফিরদাউস থেকে তোমাদেরকে কোনোদিন বের করে দিব না। জান্নাতুল ফিরদাউস যদি আমরা পেতে চাই, তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো ঈমান আনা, 2 নাম্বার হলো আমলে সালেহ করা। আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত নেক আমল করার জন্য হুকুম করেছেন, ওই সমস্ত নেক আমল করা, আর আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে করার জন্য নিষেধ করেছেন ওগুলো না করা, এটাকে বলা হয় আমলে সালেহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে গোলামেরা, আমি আল্লাহ ঈমান আনার পরে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ দৈনিক যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দান করব। আমার ভাইয়েরা, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কোটি কোটি মুমিন আছে, কিন্তু সব মুমিন সফল কাম না। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা খুশু হুজুর সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। যেই সমস্ত মুমিনেরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, আল্লাহ বলেন, আমি আল্লাহ বলতেছি, সার্টিফিকেট দিচ্ছি, ওই সমস্ত মুমিনেরা কি বলেন? সফল কাম মুমিন। আমরা সফল কাম মুমিন হতে চাই কি চাই না বলেন? তো নামাজটা কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য পড়তে হবে। আমার ভাইয়েরা, নামাজটা পড়তে হবে খুশু হুজুরের সাথে। আমরা আজকে নামাজ পড়ি,
যখন ইমাম সাহেব নামাজের রুকুর মধ্যে চলে যায় তখন দৌড়ে আমরা রুকুটা ধরি, এটা হলো আমাদের নামাজ। আমরা যখন নামাজ পড়ি রকেটের মতো স্পিডে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের আকাবিররা উলামায়ে কেরামগণ আল্লাহর পেয়ারা বান্দারা এমন ভাবে নামাজ পড়েছেন, তারা সেজদা যখন দিয়েছেন আমরা সেজদা দিলে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমাদের সেজদা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালারা যখন নামাজ পড়তেন তখন এক সেজদার মধ্যে 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত হয়ে যেত। এবার অন্যান্য মুরিদারা জিজ্ঞাসা করেছে, হযরত আমরা নামাজ পড়ি খুব তাড়াতাড়ি নামাজ থেকে উঠে যাই, কিন্তু আপনি যখন নামাজ পড়েন তখন নামাজের সেজদা থেকে কেন মাথা উঠান না, দেরি করে কেন মাথা উঠান? আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আমি যে সেজদা দিলাম সেজদার মধ্যে আমি বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সম্মানিত আল্লাহ তিনি উত্তম এবং পবিত্র, আমি আমার আল্লাহকে উত্তম বলে স্বীকার করলাম। আমি বললাম আমার আল্লাহ পবিত্র। এই যে আমি তাসবিহ গুলো সেজদার মধ্যে পড়তেছি, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার এই তাসবিহের ডাকে সাড়া না দেয় ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাই না। দেখেন আল্লাহ ওয়ালারা এমন ভাবে নামাজ পড়তেন, সেজদা দিয়েছে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা যখন বলছেন বান্দা তুমি যে আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা দেখে আমি আল্লাহ খুশি, আমি তোমার ডাকে সাড়া দিলাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেন তখনই আল্লাহ ওয়ালারা সেজদা থেকে মাথা উঠায়। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমাদের নামাজ কেমন? আমরা নামাজে যাই, আমাদের ঘড়ির কাঁটা আপনার সেকেন্ডের কাঁটা যেই গতিতে ঘুরে তার থেকেও স্পিডে আমাদের নামাজ। কথা বলেন ঠিক কি না? তো এমন নামাজ পড়া যাবে? এমন নামাজ পড়া যাবে না। সাহাবায়ে কেরামগণ দেখেন কেমন নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে জিহাদ করতেছেন, হঠাৎ করে একটা তীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্য দিয়ে ঢুকে পড়েছে একটা তীর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন তখন ওই তীরটা কেউ তার পা থেকে বের করতে পারে না। ওই তীরটা যখনই অন্যান্য সাহাবায়ে কেরাম বের করার জন্য যখনই তীরের মধ্যে হাত দেয় তখনই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। কোনোভাবেই হযরত আলীর পা থেকে তীরটা বের করা যায় না। এবার সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন ওগো পয়গম্বর, আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর তো বের করা যায় না। এই তীর যদি হযরত আলীর পা থেকে বের করা না হয় তাহলে হযরত আলীর পায়ের মধ্যে ইনফেকশন হবে, আর পায়ের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় এর দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে বড় কোনো রোগ সৃষ্টি হতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে এই জখমের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তাহলে হযরত আলীর পা থেকে তোমরা তীরটা বের করতে পারবে না। যদি একটা কাজ করো তাহলে তোমরা আলীর পা থেকে তীরটা বের করতে পারবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর কাজটা কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আলীকে নামাজের মধ্যে দাঁড় করায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন অন্যান্য সাহাবীরা টান মেরে তীরটা বের করে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য একটু টের পেলেন না। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই যে তীর পায়ের মধ্যে ঢুকেছে, নামাজ পড়ার আগে তীর বের করা যায় না, পায়ের মধ্যে হাত দেয়া যায় না,
এই যে এটার মধ্যে সাউন্ড বেশি, এটার মধ্যে সাউন্ডই নাই। আপনার পায়ের মধ্যে হাত দেয়া যায় না, কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, টান মেরে তীরটা বের করে ফেললেন, আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য একটু টের পেলেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি নামাজ শেষ করলেন, এবার অন্যান্য সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ফেলেছে। ঘিরে এবার অন্যান্য সাহাবীরা আলীকে বলতেছে, হে আলী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, আপনার পা থেকে তীরটা বের করে ফেললাম, টের পেলেন না। আর নামাজের আগে আপনার পায়ের মধ্যে হাত দিয়ে আপনি ব্যথার যন্ত্রণায় ছটফট করেন, জোরে জোরে চিৎকার করেন। আপনি আমাদেরকে বলেন, আপনি নামাজের মধ্যে কি মজা পান? নামাজের মধ্যে আপনি কি মজা পান? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ও আমার বন্ধুরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, তখন আমি দেখতে পারি আমার মালিক, আমার কলিজার আল্লাহ আমার দিকে দুইটা হাত বাড়ায়া দিছে। আমার দিকে দুইটা হাত বাড়ায়া বলতেছে, হে আলী, তুমি তো নামাজটা আমার জন্যই পড়তেছ, আমি তোমার দিকে আমার দুইটা হাত বাড়ায়া দিলাম। হে আলী, তুমি আমার রহমতের কোলে লাফ দিয়ে উঠে যাও। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাই, তখন আমি দেখতে পারি জান্নাতের মধ্যে হুরে গিলমানরা দৌড়াদৌড়ি করতেছে। বলেন সুবহানাল্লাহ। হুরেরা তখন বলতে থাকে, যখন নামাজে দাঁড়ায়া যাই, আলী আমার। আরেক হুর ডাক দিয়া বলে, আলী তোর না, আলী আমার।